সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের বিষয় হচ্ছে টাইপ অফ ইনহেরিটেন্স। গত পর্বেতে আমরা কথা বলেছিলাম ইনহেরিটেন্স, কিভাবে ইনহেরিটেন্স ব্যবহার করতে হয় এবং ইনহেরিটেন্স কি আমরা অলরেডি জানি। আজকে আমরা কথা বলবো টাইপ অফ ইনহেরিটেন্স। আমরা সরাসরি চলে যাব আমাদের এডিটর পাইথনে। ক্লাস এন্ড অবজেক্ট নামে এখানে আমাদের একটা পাইথন ফাইল আছে। এই ফাইলের ভিতর আমরা আজকে কোড করব। আজকের বিষয় হচ্ছে আমাদের টাইপ অফ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সকে আমরা তিন ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে হাইরেটিক্যাল ইনহেরিটেন্স। হাইরেটিক্যাল ইনহেরিটেন্স হচ্ছে কোনো একটা ক্লাসকে অনেকেই ব্যবহার করতে পারবে, যেটা আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে একটা ক্লাসকে অন্য একটা ক্লাস ইনহেরিট করতেছে, সেটি হচ্ছে হাইরেটিক্যাল ইনহেরিটেন্স। আজকে আমরা দেখব মাল্টি লেভেল ইনহেরিটেন্স এবং মাল্টিপল ইনহেরিটেন্স কিভাবে ব্যবহার করতে হয়। তার আগে আমি বলে নিচ্ছি যে মাল্টি লেভেল ইনহেরিটেন্স কি। মাল্টি লেভেল ইনহেরিটেন্স হচ্ছে যেমন এ বি সি ডি নামে চারটি ক্লাস আছে। এখন এ ক্লাসকে ইনহেরিট করতেছে বি ক্লাস, বি ক্লাসকে ইনহেরিট করতেছে সি ক্লাস, আর সি ক্লাসকে ইনহেরিট করতেছে ডি ক্লাস। ঠিক এটি হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এর পরবর্তীতে হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। মাল্টিপল ইনহেরিটেন্স হচ্ছে যেমন আমাদের তিনটি ক্লাস আছে এ বি সি। এখন আমাদের এই সি ক্লাস ইনহেরিট করতেছে এ এবং বি কে একসাথে ইনহেরিট করতেছে, সেটি হচ্ছে আমাদের মাল্টিপল ইনহেরিটেন্স। একই সাথে একের অধিক ক্লাসকে ইনহেরিট করাই হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। তো আমি সরাসরি প্র্যাকটিক্যাল দেখাবো এখন মাল্টি লেভেল ইনহেরিটেন্স কিভাবে ব্যবহার করতে হয়, পরবর্তীতে দেখাবো মাল্টিপল ইনহেরিটেন্স কিভাবে ব্যবহার করতে হয়। সেজন্য আমি প্রথমে একটা ক্লাস নিচ্ছি এ নামে, এবং এই এ ক্লাসে ডিফাইন করব একটা ফাংশন নিব ডিসপ্লে ওয়ান নামে একটা ফাংশন নিচ্ছি, এবং এই ফাংশনের ভিতরে আমি প্রিন্ট করব, এখানে বলবো আই এম এ ক্লাস, এবং আমি এখানে আরেকটা ক্লাস নিব বি নামে। এই বি ক্লাসের ভিতর আমি ইনহেরিট করব এ কে। আমরা জানি যদি আমরা কোনো একটা ক্লাসকে ইনহেরিট করি অন্য একটা ক্লাসের ভিতর, যাকে ইনহেরিট করব তার ভেরিয়েবল, প্যারামিটার বা ফাংশন আমরা যেটাই বলি না তার ভিতর যা কিছু থাকবে সেটা আমরা যার ভিতর ইনহেরিট করব তার ভিতর থেকে সেই ক্লাসকে আমরা অ্যাক্সেস করতে পারবো। আমরা এখন ইনহেরিট করছি এ কে, এই এ ক্লাসের ভিতর যা কিছু থাকবে সেটা আমরা বি ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো। এখন ডিফাইন করব আরেকটা ফাংশন নিব ডিসপ্লে টু নামে আরেকটা ফাংশন নিচ্ছি, এখানে প্রিন্ট করব I am a B class। এখন আমি আরেকটা ক্লাস নিব, এখানে আরেকটা ক্লাস নিব সি নামে। আমি চাচ্ছি এই সি ক্লাসের ভিতর ইনহেরিট করব বি কে, তার মানে এই বির ভিতর যা কিছু আছে আমি অ্যাক্সেস করতে পারবো সি ক্লাস থেকে। এখানে আমি আরেকটা ফাংশন নিব ডিসপ্লে থ্রি নামে, এখানে প্রিন্ট করব I am a C class। এখন একটা অবজেক্ট তৈরি করব আমি অবজেক্ট তৈরি করব শুধু
সি ক্লাসের বিষয়টা আমি আবারও এক্সপ্লেন করতেছি প্রিয় শিক্ষার্থী। আমরা কি করতেছি এখানে, আমরা মাল্টি লেভেল ইনহেরিটেন্স কিভাবে ব্যবহার করতে সেটি দেখতেছি। প্রথমে আমরা একটা ক্লাস নিছি এ নামে, এখানে একটা ফাংশন নিছি ডিসপ্লে ওয়ান নামে, এখানে প্রিন্ট করছি আই এম এ ক্লাস। এর ভিতর আরেকটা ক্লাস নিছি বি নামে এবং বির ভিতর ইনহেরিট করছি কাকে, এ কে। তার মানে এর ভিতর যা কিছু আছে আমাদের সবকিছু চলে আসছে বির ভিতর। এই বির ভিতর একটা ফাংশন নিছি ডিসপ্লে টু নামে, এখানে প্রিন্ট করতেছি আই এম এ বি ক্লাস। আবার আমরা আরেকটা ক্লাস নিছি সি নামে, এই সির ভিতর আমরা ইনহেরিট করছি বি কে। তার মানে বির ভিতর যা কিছু আছে, আমরা জানি বির ভিতর কিন্তু আমাদের এ আছে, কারণ আমরা এ কে ইনহেরিট করে রাখছি বির ভিতর, আর আমরা বি কে ইনহেরিট করে রাখছি সির ভিতর। তাহলে আমরা এই সির ভিতর থেকে এখন অ্যাক্সেস করতে পারবো এ এবং বি কে। আমরা এখানে আরেকটা ফাংশন নিছি ডিসপ্লে থ্রি নামে, এখানে প্রিন্ট করতেছি আই এম এ সি ক্লাস। এখানে আমরা সি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি, সেই অবজেক্টের নাম হলো অবজেক্ট থ্রি। আমি সংক্ষেপে লিখছি অবজেক্ট থ্রি। এখন আমি যদি চাই এই এ ক্লাসের এই ফাংশনকে, ডিসপ্লে ওয়ান ফাংশনকে আমি প্রিন্ট করব, তাহলে আমি কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। অবজেক্ট থ্রি ডট, আমাদের এই ফাংশনের নাম হচ্ছে ডিসপ্লে ওয়ান। আমি এখানে ডিসপ্লে ওয়ান কে কল করতেছি। আমি যদি এখন কোডটা রান করি এখান থেকে, আমাদের এখানে চলে আসছে আই এম এ ক্লাস। আমাদের এখানে এই সি ক্লাসের ভিতরে কিন্তু ডিসপ্লে ওয়ান নামে কোনো ফাংশন নাই। আমরা কিন্তু অবজেক্ট থ্রি, এটা কার অবজেক্ট, সি ক্লাসের অবজেক্ট, এখানে কি করছি অবজেক্ট থ্রি ডট ডিসপ্লে ওয়ান। কিন্তু আমাদের এই সি ক্লাসের ভিতর কোনো ডিসপ্লে ওয়ান নামে ফাংশন নাই। তাহলে আমাদের এটা এখানে আই এম এ ক্লাস দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, কারণ আমরা ইনহেরিট করছি, কাকে ইনহেরিট করছি, সির ভিতর ইনহেরিট করে রাখছি বি কে, আবার বির ভিতর ইনহেরিট করে রাখছি এ কে। এখন আমরা চাইলে এখান থেকে এই সি ক্লাসের অবজেক্ট থেকে আমরা এই বি ক্লাসের ভিতর যা কিছু আছে সেটা আমরা অ্যাক্সেস করতে পারবো। সেটা কিভাবে করব আমি দেখাচ্ছি। অবজেক্ট থ্রি ডট ডিসপ্লে টু, আমরা এই ডিসপ্লে টু হচ্ছে আমরা জানি বি ক্লাসের। আমরা বি ক্লাসকে এবং এ ক্লাসকে আমরা কল করছি কোথা থেকে, সি ক্লাস থেকে। আমি যদি এখন রান করি, আমাদের এখানে চলে আসছে আই এম এ ক্লাস এবং আই এম এ বি ক্লাস। ঠিক এটাই হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এ ক্লাসকে ইনহেরিট করতেছে বি ক্লাস, বি ক্লাসকে ইনহেরিট করতেছে সি ক্লাস। এখন আমি আমার সি ক্লাসের অবজেক্টকে আমি প্রিন্ট করি অবজেক্ট ডট ডিসপ্লে থ্রি। এই ডিসপ্লে থ্রি হচ্ছে আমাদের সি ক্লাসের, সেটা আমরা জানি। এখন যদি আমি কোডটা রান করি, আমাদের এখানে প্রিন্ট করতেছে আই এম এ ক্লাস, আই এম এ বি ক্লাস, আই এম এ সি ক্লাস। কিভাবে মাল্টি লেভেল ইনহেরিটেন্স ব্যবহার করতে হয় প্রিয় শিক্ষার্থী আপনারা শিখে নিলেন। এখন আমি দেখাবো কিভাবে মাল্টিপল ইনহেরিটেন্স ব্যবহার করতে হয়। এখন এখানে আমাদের এ ক্লাস আছে, এ ক্লাস থাকবে, আমি এখানে ইনহেরিট করব না। এটা হচ্ছে আমাদের বি ক্লাস, এরপরে হচ্ছে আমাদের সি ক্লাস। আমরা এখানে কোনো ইনহেরিট করিনি।
এখানে আমাদের তিনটি ক্লাস আছে। এ ক্লাস আছে, এ ক্লাসের ফাংশন হচ্ছে ডিসপ্লে 1, এরপর হচ্ছে বি ক্লাসের ফাংশন হচ্ছে ডিসপ্লে 2, এরপর আমাদের সি ক্লাস, সি ক্লাসের ফাংশন হচ্ছে ডিসপ্লে 3। আমরা একটা অবজেক্ট তৈরি করেছি এখানে, অবজেক্ট 3 ইকুয়াল সি, তার মানে হচ্ছে আমাদের সি ক্লাসের অবজেক্ট হচ্ছে অবজেক্ট 3। এখন আমরা চাইলেই কিন্তু আমাদের এই এ ক্লাসকে এবং বি ক্লাসকে আমরা সি ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো না, কারণ আমরা এখন কোনো ইনহেরিট করিনি। আগে আমরা অ্যাক্সেস করতে পারছি, কারণ হচ্ছে আমরা ইনহেরিট করছি, আমরা মাল্টি লেভেল ইনহেরিট করছি। এখন আমি দেখাবো কিভাবে মাল্টিপল ইনহেরিটেন্স করতে হয়। এখন আমি একই সাথে এই এ এবং বি কে একসাথে এই সি ক্লাসের ভিতর ইনহেরিট করব, এ কমা বি। এই দুইটা ক্লাসকে আমি এ এবং বি কে একসাথে আমি ইনহেরিট করতেছি সি ক্লাসের ভিতর। তো এখন আমি কল করব অবজেক্ট 3 ডট ডিসপ্লে 1। ডিসপ্লে 1 হচ্ছে আমাদের, এই হচ্ছে ডিসপ্লে 1 হচ্ছে আমাদের এ ক্লাসের। এখন যদি আমি রান করি কোডটা, আমাদের এখানে চলে আসছে আইএমএ এ ক্লাস, আমাদের এখানে শো করতেছে আইএমএ এ ক্লাস। আইএমএ এ ক্লাস হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডিসপ্লে 1 ফাংশনের এ ক্লাসের আন্ডারে আছে আমাদের এই ফাংশন। তাহলে আমরা এখানে কিভাবে ইনহেরিট করছি, আমরা মাল্টিপল ইনহেরিট করছি। এই সি ক্লাসের ভিতর একের অধিক ক্লাসকে আমরা ইনহেরিট করছি। মাল্টিপল ইনহেরিটেন্স হচ্ছে একের অধিক ক্লাসকে ইনহেরিট করা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। এখন আমি এখান থেকে বি ক্লাসের যে ফাংশনটা আছে ডিসপ্লে 2, একেও আমি এই অবজেক্ট 3 ডট ডিসপ্লে 2, এই ডিসপ্লে 2 হচ্ছে আমাদের বি ক্লাসের ফাংশন, আমরা এখান থেকে অ্যাক্সেস করতেছি। আই এম এ বি ক্লাস। আমরা চাইলে আমাদের যে সি ক্লাস আছে সেই সি ক্লাসের ফাংশনকে আমরা প্রিন্ট করতে পারি অবজেক্ট 3 ডট ডিসপ্লে 3। এখন যদি কোডটা রান করি, আমাদের এখানে সুন্দরভাবে কাজ করতেছে। ব্যাটারি লো, প্রিয় শিক্ষার্থী, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো আজকে, সেটি হচ্ছে আমি চাচ্ছি এই অবজেক্ট 3 ডট ডিসপ্লে 1, অবজেক্ট 3 ডট ডিসপ্লে 2 আমি এখান থেকে প্রিন্ট না করে আমি চাচ্ছি এই ডিসপ্লে 3 এখানেই আমার এই ডিসপ্লে 1 ফাংশন এবং ডিসপ্লে 2 ফাংশনকে আমি প্রিন্ট করব। যখনই আমি এই ডিসপ্লে 3 কে যখনই আমি প্রিন্ট করব, অবজেক্ট ডট ডিসপ্লে 3 এই ফাংশনটিকে যখনই আমি কল করব, তখন আমাদের এই ডিসপ্লে 3 এর আইএমএ সি ক্লাস এর সাথে আমাদের প্রিন্ট হবে ডিসপ্লে 1 এবং ডিসপ্লে 2 ফাংশন। আমি আবার একটু এক্সপ্লেন করতেছি। আমি চাচ্ছি যখন আমি এই ফাংশনকে কল করব ডিসপ্লে 3, তখন আমাদের এই ডিসপ্লে 1 এবং ডিসপ্লে 2 এই ফাংশনটা প্রিন্ট হবে এই ডিসপ্লে 3 এর সাথে। সেই কাজটা কিভাবে করব, সেই কাজটা আমরা করব সুপার ফাংশনের সাহায্যে। সুপার ডট ডিসপ্লে 1, আবারও ইউজ করব সুপার ডট ডিসপ্লে 2। এখন যখনই আমরা
এই সি ক্লাসের অবজেক্ট তৈরি করে আমরা এই ডিসপ্লে 3 কে যখনই আমরা কল করব, যখনই প্রিন্ট করব, তখনই আমাদের এই ডিসপ্লে 3 আইএমএসি ক্লাস এর সাথে আমাদের ডিসপ্লে 1 এবং ডিসপ্লে 2 প্রিন্ট হবে। এখন আমরা এখান থেকে এটি ডিলিট করে দিচ্ছি, ডিসপ্লে 1 এবং ডিসপ্লে 2। এখন যদি আমি কোডটা রান করি আমাদের সেম কাজ করবে, আইএমএ ক্লাস, আইএমএ বি ক্লাস, আইএমএ সি ক্লাস। আমরা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি, সেটি হচ্ছে যদি আমরা এখানে কোনো কিছু প্রিন্ট না করতে চাই তাহলে আমরা এখানে একটা কি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে পাস। এই কিটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের এখানে আমাদের এই ফাংশনের ভিতর কোনো কিছু প্রিন্ট হবে না। আমরা কাকে প্রিন্ট করছি এখানে, অবজেক্ট 3.display3। এই ডিসপ্লে 3 এর ভিতর আমরা কোনো কিছু প্রিন্ট করিনি, জাস্ট আমরা প্রিন্ট করছি সুপার ফাংশনের সাহায্যে ডিসপ্লে 1 এবং ডিসপ্লে 2 এই দুইটি ফাংশনকে আমরা এখানে কি করছি, প্রিন্ট করছি। আমি অবশ্যই আপনাদেরকে বোঝাইতে পারছি যে কিভাবে মাল্টিপল ইনহেরিটেন্স করতে হয় এবং মাল্টি লেভেল ইনহেরিটেন্স করতে হয়, এবং একটি ফাংশনের ভিতর অন্য আরো কয়েকটি ফাংশন সুপার কির সাহায্যে কিভাবে প্রিন্ট করতে হয়। এবং আমরা যদি কোনো ফাংশনের প্রিন্ট ইউজ না করি তাহলে আমরা এই পাস দিয়ে রাখতে পারি। এখন যদি আমি এই ডিসপ্লে 2 এখানে যদি পাস দেই আমি, তাহলে আমাদের এখানে আইএমএ বি ক্লাস প্রিন্ট হবে না। আমি আবারও রান করছি কোডটা, আইএমএ এ ক্লাস শুধু আমাদের এখানে প্রিন্ট করতেছে। প্রিয় শিক্ষার্থী, আপনার বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।